এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বাসায় অনেক কিছু রান্না করেছি, কারণ আজকে আমাদের বাসায় সব রিলেটিভদের দাওয়াত দিয়েছি। তো কি কি রান্না করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখিয়ে দিলাম চিকেন ম্যারিনেট করে রেখেছি চিকেন ফ্রাই করার জন্য। তারপরে এখানে রোস্ট রান্না করার জন্য রোস্টের যে চিকেনটা সেটা ম্যারিনেট করে রেখেছি। আমি সব কাজ গুছিয়ে করতে একটু পছন্দ করি, গুছিয়ে করলে আসলে কাজগুলো খুবই সহজ হয়ে যায়। আর এই যে এখানে চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি, মাংসটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে মাংসটা নামিয়ে এখানে রোস্টও রান্না করে ফেলেছি। আসলে অনেক বেশি কাজের প্রেশার ছিল আজকে, যেহেতু অনেক আইটেম রান্না করতে হয়েছে, তো এজন্য আমি কোনো রান্নাই ডিটেলসে শেয়ার করিনি। আমি সবগুলো রান্না একটু একটু করে ক্লিপস নিয়ে রেখেছি যে কি কি রান্না করেছি আজকে, সেগুলো আজকে আপনাদের সাথে শুধু শেয়ার করব, কিন্তু ডিটেলসে কোনো রান্নাই শেয়ার করছি না। তারপরে এই যে ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, আর এখানে কিছু চিংড়ি মাছ প্রসেসিং করা হচ্ছে, এগুলোও ফ্রাই করা হবে। প্রথমে হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। এখানে 1 কেজি চিংড়ি মাছ আছে, এগুলো সবই আজকে ফ্রাই করা হবে। তো চিংড়ি মাছ অনেকেই কাটতে পারেন না, চিংড়ি মাছ কাটাটা কিন্তু একদমই ইজি ব্যাপার। কিভাবে চিংড়ি মাছটা খুব সহজে কাটতে হয় সেটাও আমি আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। তারপরে এই চিংড়ি মাছগুলো আজকে একটু অন্যভাবে ফ্রাই করব। চিংড়ি মাছগুলো হচ্ছে আমি আজকে ব্রেড ক্রাম্বস, ডিম এগুলো সব কিছু দিয়ে মেখে তারপরে ফ্রাই করব। ফার্স্টে হচ্ছে সব মশলা টশলা দিয়ে মেখে একটু হালকা করে ভেজে নিব। এখানে জিরা বাটা, সামান্য আদা বাটা, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে একদম হালকা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম ডিপ ফ্রাই করছি না, প্রথমে হালকাভাবে ভেজে এই যে এখানে তুলে নিয়েছি। এটাই কিন্তু ফাইনাল লুক না, এটাকে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আজকের চিংড়ি মাছের ফাইনাল লুক। চিংড়ি মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আর আমাদের বাসায় যারা যারা এসেছিল গেস্ট সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই করা হচ্ছে, যেগুলো ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। চিকেনগুলো ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেগুলোই ভেজে নিচ্ছি। আসলে সকাল থেকে কাজ শুরু করেছি, এজন্য খুব বেশি ভিডিও করতে পারিনি। আর এগুলোই ছিল রান্না বান্না, মানে দুপুরের আইটেম এগুলোই ছিল। তারপরে হচ্ছে বিকালের জন্য কিছু ছিট রুটি বানানো হয়েছিল। দুপুরের খাবার খেতে খেতেই কিন্তু আমাদের 4টা বেজে গিয়েছিল, আর এটা ছিল হচ্ছে সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তার জন্য কিছু ছিট রুটি বানিয়ে নিয়েছিলাম। আর এখানে গরুর মাংস তো দুপুরেই রান্না করা হয়েছিল, এগুলোই আমি রিলেটিভদেরকে দিয়েছিলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। আর তার মাঝখানে কিছু মিষ্টিও দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আর এই যে রিলেটিভরা কিন্তু আসার সময় অনেক রকমের মিষ্টি নিয়ে আসছে, তো দেখতেই পাচ্ছেন অনেক মজার অনেক রকমের মিষ্টি। আর এখান থেকে কিন্তু খাওয়া হয়েছে অনেকগুলো, মানে যারা এসেছে তাদেরকেও নাস্তা হিসেবে দিয়েছি। তারপরে বাসায় যারা আছে সদস্যরা অনেকে খাওয়া হয়েছে, এজন্য এখানে কম কম দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে কিছু ফ্রুটসও আনা হয়েছে, এগুলোও কিন্তু রিলেটিভরাই নিয়ে এসেছে। তো আজকে তেমন কোনো উদ্দেশ্য না, এমনিতেই মন চাইলো যে সবাইকে একটু দাওয়াত করে খাওয়াই, এজন্য আসলে এই আয়োজনটা করেছি। একদমই সামান্য আয়োজন, আর যেটুকু পেরেছি সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। আর আজকের সব আয়োজনে কিন্তু আমি একা করিনি, আমার সাথে আমার ননদ আমাকে হেল্প করেছে। তো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।